আসসালামু আলাইকুম। বাংলা ইনকাম 999 থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো ফ্রেন্ডস, আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে মূলত দেখাবো কিভাবে আপনারা টোন কিপার ওয়ালেটটা ক্রিয়েট করবেন, মানে টোন কিপার অ্যাকাউন্ট কীভাবে খুলবেন। তো সমস্ত প্রসেস কিন্তু আজকে দেখানো হবে। এবং টোন কিপার ওয়ালেটে খোলার পরেও কিন্তু অনেক কাজ আছে, অনেক সেটিংস আছে, যেগুলো না করলে কিন্তু টোন কিপার ওয়ালেটটা আপনি ইউজ করতে পারবেন না বা ব্যবহার করতে পারবেন না। তো আজকের ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনাদের সমস্ত বিষয় কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, যে কীভাবে ওয়ালেট ক্রিয়েট করতে হয়, ওয়ালেট খুলতে হয় এবং কীভাবে ওয়ালেটের সেটিংগুলো সেট আপ করতে হয়। তো সমস্ত প্রসেস কিন্তু আজকের ভিডিওতে দেখানো হবে। তো অবশ্যই কিন্তু ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেউ স্কিপ করবেন না। ভিডিওটি শুরু করার আগে আরও একটা কথা বলে নিই, যারা আমাদের চ্যানেলে এখনও জয়েন হন নাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো অনেকেই বুঝেন না যে বেল আইকনটি বাজালে আসলে কী হয়, কেমনে সাবস্ক্রাইব করবেন এবং কেমনে বেল আইকনটি বাজাবেন, আসলে এগুলোর মূল উদ্দেশ্য কী। তো এখানে দেখেন আমার চ্যানেলটি যদি এইভাবে আপনি সাবস্ক্রাইব করেন, এরপরে এখানে দেখেন বেল আইকনটি কিন্তু বাজানো হয় নাই। তো এই সাবস্ক্রাইবের উপরে আপনি আরেকটা ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখতে পারতেছেন আল অল একটা অপশন শো করতেছে। তো এখানে যদি আপনি ক্লিক করে দেন, তাহলে যখনই আমাদের এই চ্যানেলে ভিডিও আপলোড করা হবে, তো ওই সময় কিন্তু আপনার ফোনে একটা নোটিফিকেশন চলে যাবে যে আমরা নতুন ভিডিও আপলোড করছি। তো অবশ্যই কিন্তু নতুন ভিডিওগুলো পেতে হলে অবশ্যই আপনাদের বেল আইকনটি বাজাতে হবে। তো অনেকেই কী করেন, শুধু সাবস্ক্রাইব করে রেখে দেন, বেল আইকনটি বাজান না, যে কারণে নতুন নতুন ভিডিও আপলোড হলে কিন্তু এগুলো আপনাদের মাঝে পৌঁছায় না বা আপনারা দেখতে পারেন না, আপডেটগুলো ফলো করতে পারেন না। তো অবশ্যই কিন্তু বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তার সাথে সাথে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, কারণ এখানে কিন্তু অনলাইন ইনকাম বিষয়ে অনেক সাইট এবং অনেক অ্যাপস শেয়ার করা হয়, যেগুলোর মধ্যে থেকে কিন্তু আপনারা মানে প্রফিট করতে পারেন। তো অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ রিয়েল প্রজেক্ট যেগুলো আছে সেগুলো কিন্তু এখানে শেয়ার করা হয়। কোনো ফালতু প্রজেক্ট কিন্তু আমরা শেয়ার করি না। তো অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবার চলুন দেখিয়ে দিই কীভাবে টোন কিপার ওয়ালেটটা খুলবেন আপনারা। তো টোন কিপার ওয়ালেটটি ক্রিয়েট করার জন্য, টোন কিপার ওয়ালেটটি খোলার জন্য অবশ্যই আপনাদেরকে প্লে স্টোরে আসতে হবে। তো এখানে প্লে স্টোরে আমি চলে আসলাম। প্লে স্টোরে আসার পর আপনারা উপরে সার্চ করবেন টোন কিপার। তো উপরে দেখেন এখানে কিন্তু টোন কিপার ওয়ালেটের এই নামটা শো করতেছে। তো আমি এখানে ক্লিক করে দিতেছি। তো এখানে দেখেন টোন কিপার ওয়ালেটটা কিন্তু এখানে চলে আসছে। এখানে যদি আমি ক্লিক করে দিই, এখানে দেখা যাবে আমার কিন্তু ইনস্টল করা আছে, যার কারণে এখানে ওপেন শো করতেছে, ওপেন লেখা আসছে। তো আপনাদের কিন্তু ইনস্টল না করা থাকলে এখানে ইনস্টল লেখা আসবে, তো আপনারা ইনস্টলে ক্লিক করে দেবেন। তার আগে আরেকটা কথা বলে নিই, টোন কিপার ওয়ালেট কিন্তু বর্তমানে যে টেলিগ্রাম বট মাইনিংগুলো আপনারা কাজ করেন, এগুলোতে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো অবশ্যই কিন্তু আপনাদের এই টোন কিপার অনেক কাজে আসে, যার কারণে কিন্তু টোন কিপার ওয়ালেটটা আপনাদের মাস্ট বি খোলা জরুরি। এগুলো খুলে রাখবেন। অ্যাকাউন্টে যে কোনো অ্যাকাউন্ট আপনি কাজ করেন আর না করেন, অ্যাকাউন্টগুলো খুলে রাখবেন। পরবর্তীতে কখন কাজে আসবে আপনাদের, তখন কিন্তু আপনারা তখনই সেই কাজটা করে নিতে পারবেন। তো টোন কিপার ইনস্টল হয়ে গেলে আপনারা এখানে ওপেন লেখা পাবেন, তো ওপেনে ক্লিক করে দেবেন। তো ওপেনে ক্লিক করার পর আমি কিছুক্ষণ ওয়েট করলাম। এরপরে দেখেন এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে দেখতে পারতেছেন দুটো অপশন শো করতেছে, ক্রিয়েট নিউ ওয়ালেট এবং নিচে দেখতে পারতেছেন ইম্পোর্ট এক্সিটিং ওয়ালেট। তো এখানে মূলত দুইটা বিষয় কী বোঝানো হয়েছে, আপনারা যদি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে কিন্তু এই ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করতে পারেন। তো এই ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হবে। আর যদি আপনাদের টোন কিপার ওয়ালেট থেকে থাকে কিংবা আপনি অন্য কোনো ওয়ালেট আপনি এখানে অ্যাড করতে চাইতেছেন, তাহলে কিন্তু ইম্পোর্ট, এই নিচে যে ইম্পোর্ট ওয়ালেট দেখতে পারতেছেন, এখানে যদি ক্লিক করে দেন, এইখানে দেখেন উপরে, এখানে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনাদের ওয়ালেটটা এখানে আপনারা অ্যাড করতে পারবেন। আর যদি আপনাদের ওয়ালেট ক্রিয়েট না থাকে তাহলে এখানে ক্রিয়েট নিউ ওয়ালেট দেখতে পারতেছেন, এখানে ক্লিক করে দেবেন। তো আমাদের যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তাহলে আমরা এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর আপনাদের একটা পাসওয়ার্ড দিতে বলবে, আপনারা পাসওয়ার্ড দিয়ে দেবেন। তো আমি আমার পছন্দ মতো একটা পাসওয়ার্ড দিয়ে নিতেছি। তো পাসওয়ার্ডটি দেওয়ার পর আবারও আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে, রি ইন্টার পাসকোড, মানে ওই একই পাসওয়ার্ড আপনারা আবার দিবেন। তো আমি আবার দিয়ে দিতেছি। তো পাসওয়ার্ডটি দেওয়ার পর একটু ওয়েট করবেন, লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তো নিচে দেখতে পারতেছেন ইনাবল নোটিফিকেশন। তো আপনারা ইনাবল নোটিফিকেশন ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাদের এইভাবে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো অ্যাকাউন্টটা ক্রিয়েট হওয়ার পরও কিন্তু আপনাদের বেশ কিছু সেটিংস আছে, যেগুলো না করলে কিন্তু আপনাদের এই অ্যাকাউন্টটা ইউজ করতে পারবেন না, বা এই অ্যাকাউন্টটা যদি পরবর্তীতে এই অ্যাপসটা যদি ডিলিট করে দেন তাহলে কিন্তু এই অ্যাকাউন্টটা আপনি আর ফিরে পাবেন না। অ্যাকাউন্টটা কিন্তু একেবারের জন্য ডিলিট হয়ে যাবে। তো অবশ্যই কিন্তু এই সেটিংসগুলো করতে হবে। তো কী সেটিংস করবেন চলুন দেখিয়ে দিই। তার জন্য দেখতে পারতেছেন নিচে দেখতে পারতেছেন বেকআপ দ্য ওয়ালেট রিকভারি ফেস। তো এইখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এরপরে নিচে দেখতে পারতেছেন কন্টিনিউ ক্লিক করে দেবেন। এরপরে যে পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাকাউন্ট করছেন, অ্যাকাউন্ট করার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছেন ওই পাসওয়ার্ডটি আবার দিয়ে দেবেন। তো আমি দিয়ে দিতেছি। তো পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস শো করবে। এখানে দেখেন 24টা ওয়ার্ডের একটা কোড শো করতেছে। তো এই কোডগুলো আপনারা কী করবেন, স্ক্রিনশট দিয়ে রাখবেন বা খাতায় লিখে রাখবেন। এই কোডগুলো কিন্তু আপনাদের পরবর্তীতে যখন আপনি এই অ্যাকাউন্টটা লগ ইন করবেন তখন কিন্তু এই কোডগুলো আপনাদের প্রয়োজন হবে। তো অবশ্যই কিন্তু এগুলো খাতায় লিখে রাখতে পারেন কিংবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। তো এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়।
এগুলো না সেভ করে রাখলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা হারিয়ে যাবে। তো এগুলো কিন্তু স্ক্রিনশট দেওয়ার পর, যেমন আমি স্ক্রিনশট দিতেছি, তো স্ক্রিনশট দেওয়ার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন চেক ব্যাকআপ। তো চেক ব্যাকআপে ক্লিক করে দেবেন। এরপরে দেখেন আগে যে দেখাইলাম 24টা ওয়ার্ডের মধ্যে 8 নম্বর ওয়ার্ডে কোন কোডটা শো করতেছে এবং 14 নম্বর ওয়ার্ডে কোন কোডটা শো করতেছে এবং 18 নম্বর ওয়ার্ডে কোন কোডটা শো করতেছে, এই 3টা কোড কিন্তু আপনাদের এখানে দিতে হবে। তো আপনাদের কিন্তু এখানে ভিন্ন ভিন্ন কোড কিন্তু শো করতে পারে, মানে ভিন্ন ভিন্ন নাম্বারের কোড শো করতে পারে, যেমন 9, 12, 14 বা অনেক রকমের ভিন্ন ভিন্ন কোড শো করবে। তো আপনারা এখানে দেখবেন কয় নাম্বার কোড দিতে বলতেছে, তো সেই কোডগুলো আপনারা এখানে বসিয়ে দেবেন। তো আমি দেখিয়ে দিতেছি কীভাবে বসাবেন। যেমন দেখেন আমি এখানে কিন্তু 3টা কোড বসাই দিছি। 8 নম্বরে কোন কোডটা আছে এবং 14 নম্বরে কোন কোডটা আছে এবং 18 নম্বরে কোন কোডটা আছে। এখানে যদি আমি সাইড করে দেখাই, দেখেন এখানে 8 নম্বরে এই কোডটা আছে লাইব্রেরি, এরপরে 14 নম্বরে আছে ডিসাইড, এরপরে 18 নম্বরে আছে সুপ্রিমি, এরকম একটা এই লেখা আছে। তো আমি এটাকে সবগুলো মিলিয়ে দিয়ে দিছি। দেওয়ার পরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন ডান। তো আপনাদের কিন্তু এখানে ভিন্ন ভিন্ন কোড শো করতে পারে, আপনারা যেই কোড শো করবে ওই কোডটা আপনি এখানে বসাই দেবেন। দেওয়ার পরে নিচে ডান অপশনে ক্লিক করে দেবেন। ডান অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল, আপনাদের সমস্ত কাজ কিন্তু কমপ্লিট। আপনারা এইভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। আপনি যদি আরও অ্যাকাউন্ট খুলতে চান, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, এখান থেকে কিন্তু আপনারা আরও অনেকগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ওয়ালেট। তো অ্যাড ওয়ালেটে যদি ক্লিক করে দেন, এরপরে এখানে দেখেন নিউ ওয়ালেট, নিচে লেখা আছে নিউ ওয়ালেট, এরপরে নিচে লেখা আছে ক্রিয়েট নিউ ওয়ালেট। তো এখানে যদি ক্লিক করে দেন, এরপর আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। পাসওয়ার্ডটা দিলে কিন্তু আপনাদের আরও একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। একটু ওয়েট করবেন। তো একটু ওয়েট করার পর দেখতে পাচ্ছেন আবার কিন্তু ইনেবল নোটিফিকেশন আসলো। তো আমি ইনেবল নোটিফিকেশনে ক্লিক করার পর এখানে দেখেন ওয়ালেট 2, মানে আরও একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। তো আমি এখানে যে কোনো একটা সিলেক্ট করে দেবো। এরপরে নিচে দেখতে পাচ্ছেন সেভেতে ক্লিক করে দেবেন। দেখেন এখানে কিন্তু ওয়ালেট 2 ক্রিয়েট হয়ে গেছে। এখানে সেম টু সেমভাবে বেকআপ ওয়ালেট রিকভারি ফেজ যে আছে, এই আগেরটা যেভাবে দেখালাম ওইভাবে কিন্তু আপনারা এটাও কমপ্লিট করে নেবেন। এইভাবে কিন্তু আপনারা বেশ অনেক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এই অ্যাকাউন্ট 1 নাম্বার, এরপরে 2 নাম্বার। তো এইভাবে কিন্তু আপনারা অনেকগুলো অ্যাকাউন্ট একটা টোনকিপারের মধ্যেই ক্রিয়েট করতে পারবেন। কারণ অনেক সময় দেখা যায় যে অনেক প্রজেক্টে আপনারা মাল্টিপল কাজ করেন, একটা ফোনের মধ্যে 10-12টা অ্যাকাউন্টে কাজ করেন। ওইখানে যদি একটা অ্যাকাউন্টের মাধ্যমে যদি আপনারা পেমেন্ট নেন, তাহলে কিন্তু ওই পেমেন্টটা তো আপনারা পাবেনই না, বরং আপনার অ্যাকাউন্টগুলো ব্লক করে দিতে পারে। তো যার কারণে কিন্তু আপনি অনেক প্রজেক্ট আছে, যেমন কিছুদিন আগে ডক্স পেমেন্ট করলো, ডক্স কয়েন থেকে যদি আপনি উইথড্র নিতে চান, তাহলে আপনার যদি 10-12টা অ্যাকাউন্ট থাকে, তো এই অ্যাকাউন্ট থেকে আপনারা প্রত্যেকটা অ্যাকাউন্ট কিন্তু আলাদা আলাদা ওয়ালেটে কিন্তু ট্রান্সফার করতে হবে। যার কারণে কিন্তু আপনাদের এইভাবে ওয়ালেট কিন্তু ক্রিয়েট করতে হয়। তো কীভাবে ক্রিয়েট করবেন এটা কিন্তু অনেকেই জানেন না। তো আজকের ভিডিওতে কিন্তু আমি দেখিয়ে দিলাম। তো এইভাবে কিন্তু আপনারা যদি আবার অ্যাড ওয়ালেটে ক্লিক করেন, এরপর আবার নিউ ওয়ালেটে ক্লিক করেন, এইভাবে কিন্তু আপনারা চাইলে 10-12টা অ্যাকাউন্ট কিন্তু এই টোনকিপারের মধ্যে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন, ওয়ালেট ক্রিয়েট করে নিতে পারেন। তো এইভাবে কিন্তু আপনারা এই অ্যাকাউন্টটা খুলে আপনারা ব্যবহার করতে পারেন। তো এখানে আপনি উপরে ক্লিক করার পর যেটাতে ক্লিক করবেন ওইটাতে কিন্তু আপনি ওই ওয়ালেটের মধ্যে কিন্তু আপনাকে নিয়ে যাওয়া হবে। তো আমি 2তে যদি ক্লিক করে দিই, আবার 2তে যাবে, এরপরে 1-এ ক্লিক করে দিলে আবার 1-এ চলে আসবে। তো এইভাবে আপনারা ওয়ালেটটা ক্রিয়েট করে নেবেন এবং ব্যবহার করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।